চলো 58। A tightly wound long solenoid carries a current 2 ampere. An electron is found to execute a uniform circular motion inside the solenoid with a frequency atto. Find the number of turns per meter in the solenoid. বলো তো এইটা যদি আবার সলিডয়েড হয়, এর মধ্যে দেখো এর মধ্যে একটা ইলেকট্রন ও ইউনিফর্ম সার্কুলার মোশন করছে। এর মধ্যে একটা ইলেকট্রন ইউনিফর্ম সার্কুলার মোশন করছে। এবার এ টাইটলি উড লং সলিডয়েড মানে আইডিয়াল সলিডয়েড বি ইকুয়াল টু বিউ ডট এন আই, বি ইকুয়াল টু বিউ ডট এন আই। আবার ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ। আচ্ছা, এইবার ইলেকট্রন বলে দিয়েছে, দেখো ইলেকট্রন বলে দিয়েছে। যদি ইলেকট্রন বলে দেয় তাহলে চার্জ ইন্টু ভেলোসিটি ইন্টু বি সাইন 90। কেন? বি এর সাথে ভি এর ডিরেকশন 90 ডিগ্রি। এইটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এইবার এইখান থেকে একটা ভি, এখান থেকে একটা ভি কাটলো, এখান থেকে কিউ বি ইকুয়াল টু এম ইন্টু ওমেগা। দেখো এম ইন্টু ওমেগা, এই বলো তো ঠিক লিখেছি কিনা? এই এম ইন্টু ওমেগা ঠিক লিখেছি? আরে বাবা, ভি ইকুয়াল টু আর ওমেগা না, আমি এই ভি এর জায়গায় বসিয়ে দিয়েছি, ভি এর জায়গায় আর ওমেগা বসিয়ে দিয়েছি। তাহলে দেখো তো এইটা আমি পেয়ে যাচ্ছি। এবার এই ওমেগার জায়গায় আমি বসাচ্ছি এম 2 পাই এফ, আর এইদিকে বি এর জায়গায় কিউ বিউ ডট এন আই ইকুয়াল টু এম 2 পাই এফ। দেখো মিউ ডট কিউ বিউ ডট, এবার এখান থেকে এর ইকুয়াল টু এম 2 পাই এফ বাই, এবার আমাকে ভ্যালু বসাতে হবে 2।
মাস কত? 9 ইন্টু 10, নো, 9.1 ইন্টু 10⁻³ ইন্টু পাই ইন্টু এফ বলে দিয়েছে 1 ইন্টু 10⁸, 1 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু আই। ঠিক, এবার দেখো এখান থেকে আমাকে ক্যালকুলেট করতে হবে। পাই পাই কাটলো, 2 কাটলো, তার মানে 1.9 ডিভাইডেড বাই n ইকুয়াল টু 9.1, 4×16 6.4, আর 9 আর 23 আর 26 ইন্টু 10⁻³ এইটা ক্যালকুলেট করে দেখো তো কত মতো আসছে। এইটা ক্যালকুলেট করে দেখো তো কত মতো আসছে। কেউ একটু ক্যালকুলেট করে দেখো তো কত মতো আসছে। এই আমাকে বলো কেউ ক্যালকুলেট করে। Sir, 1.42 into 10⁻³. আচ্ছা দাঁড়াও, এটা আমি আগে এদিকে। হ্যাঁ, এটা কত বললে ভাই? 1 পয়েন্ট Sir, Sir, 1.42 মতো। 1.4 into 10⁻³. 10⁻³, তার মানে এটা আসছে আমার 1400 m। আনসার কত আছে? 1420। হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে। এখান থেকে ক্যালকুলেট করলে যা আসবে তাই একদম ঠিক আছে। চলো 59। A tightly wound long solenoid has n turns per unit length, a radius r, and carries a current I. A particle having charge q and mass m is projected from a point on the axis in a direction perpendicular to the axis. Acha, what can be the maximum speed for which the particle does not strike the solenoid? দেখছি, দেখো এইটা একটা সলিনয়েড, দেখো সলিনয়েড। এবার এইটা অ্যাক্সিস, কি দেখো এটা অ্যাক্সিস। এইবার কি বলেছে, এইদিকে বি কাজ করছে মিউ ডট এন আই, লং সলিনয়েড বলে দিয়েছে। আর বলেছে এই অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার করে
একটা ভি ভেলোসিটিতে ছুড়ে দেওয়া হয়েছে। A tightly wound long solenoid has n turns per unit length and carries a radius r and carries a current I. A particle having charge q and mass m is projected from a point on the axis in a direction perpendicular to the axis. What can be the maximum speed for which the particle does not strike the solenoid? কি করা যায়? আচ্ছা দেখো, বলতো ভি এর সাথে যদি বি পারপেন্ডিকুলার হয় তাহলে ও এইরকম সার্কেল করবে কি করবে না? বুঝতে পারছো? মানে তুমি যদি সামনে থেকে দেখো তাহলে এটা সেন্টার, তার মানে এ এইরকম একটা সার্কেল করবে। দেখো এইরকম একটা সার্কেল করবে, ঠিক? এবার এ যদি এই সার্কেলের রেডিয়াস আর করে তাহলে সিম্পলি কিউ ভি বি সাইন 90 ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তো ওখান থেকে আমি ভি এর ভ্যালু কি লিখতে পারি? ভি এর ভ্যালু লিখতে পারি কিউ ভি আর বাই এম, মানে কিউ মিউ ডট এন আই আর বাই এম ভি। দেখো কিউ মিউ ডট এন আই আর বাই এম, এই ভেলোসিটিটা দিয়ে যদি আমি ছাড়ি তাহলে এইটা হবে ওর রেডিয়াস। আচ্ছা না না না, আমি একটু ভুল করেছি দিয়া। দেখো এর রেডিয়াস তো এখানে বলে দিয়েছে আর, এর রেডিয়াস টার্নস পার ইউনিট লেন্থ, এর রেডিয়াস আর, এই রেডিয়াস বলে দিয়েছে আর। আর এই যে এই ইলেকট্রনটা যে পাথে ঘুরবে তার রেডিয়াস আমি বলছি ধরো আর ডট, তাহলে আমি এখানে বলছি আর ডট, আর ডট। দেখো এইবার কি বলেছে? A particle having charge q and mass m is projected from a point on the axis in the direction perpendicular to the axis. What can be the maximum speed for which the particle does not strike the solenoid? দেখো দেখো এই টোটালটা হচ্ছে আর, এইটুকু। এর রেডিয়াস যদি ম্যাক্সিমাম আর নট মানে আর ইকুয়াল টু 2r0 হয় তাহলেই ও একদম একে টাচ করে বেরিয়ে চলে আসবে। দেখো আর যদি এই রেডিয়াস আর নটটা, এই আর নটটা আর বাই 2 এর বেশি হয়ে যায় তাহলে একে গিয়ে হিট করবে। তাহলে ভি ম্যাক্স এর ভ্যালু কত? ভি ম্যাক্স যখন এই আর নট ইকুয়াল টু আর বাই 2, তাহলে কিউ মিউ নট এন আই বাই এম আর বাই 2। দেখো আশা করি আমাদের আনসারও মিলে গেছে। কিউ নট দেখো 60, ওকে। দেখো কি বলেছে, বলেছে টাইটলি ওল্ড সলিনয়েড ইজ কেপ্ট উইথ ইট অ্যাক্সিস প্যারালাল টু এ লার্জ মেটাল শিট ক্যারিং এ সারফেস কারেন্ট। আচ্ছা দেখো এইটা একটা লার্জ মেটাল শিট, ঠিক? আর এইখানে একটা সলিনয়েড, দেখো এইখানে একটা সলিনয়েড। এইবার
এই মেটাল শিট এইভাবে যাচ্ছে, এইভাবে কারেন্ট যাওয়ার জন্য এর থেকে এখান থেকে যদি ল্যামডা কারেন্ট পার ইউনিট লেন্থ যায়, তাহলে এর থেকে সার্টেন ডিস্টেন্স দূরে বি হয় মিউ ডট ল্যামডা বাই 2। এটা আজকেই আমরা করেছি, ঠিক? আচ্ছা, এইবার দেখো, a tightly wound long solenoid is kept with its axis parallel to a large metal sheet carrying a surface current. The surface current through a width dl of the sheet is kdl, and the number of turns per unit length of the solenoid is it. The magnetic field near the center of the solenoid is found to be 0. তার মানে দেখো, এটা কিন্তু টাইটলি ওড, কিন্তু আমি এখানে দেখাচ্ছি তোমাদের বোঝানোর জন্য। আচ্ছা বলো তো, যদি যদি এই সেন্টারে 0 হয়, তাহলে ডেফিনেটলি এই একটা এইদিকে বি হবে মিউ ডট এন আই, আর এই শীটের জন্য এইদিকে হবে মিউ ডট ল্যামডা বাই 2। এই দুটো ইকুয়াল হয়ে গেলেই তো এই পয়েন্টে তোমার ম্যাগনেটিক ফিল্ড 0 হবে। কেন? আরে ভাই, এই ইনফাইনাইট শীটের থেকে তো কিছুটা সার্টেন ডিস্টেন্স দূরে রয়েছে, এই ইনফাইনাইট শীটের থেকে তো সার্টেন ডিস্টেন্স দূরে রয়েছে, এবং সেটা তো বলে দেয়নি কতটা, আর এটা ডিপেন্ডও করে না। এই দুটো ইকুয়াল হলেই, দেখো এই দুটো ইকুয়াল হলেই, আবার এখানে ল্যামডা কত, কে, আমরা আগেই দেখেছি। তো তার মানে এই দুটো ইকুয়াল হলেই আমাদের ওই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড 0 হবে। দেখো এ পার্টটা কি বলেছে, ফাইন্ড দ্য কারেন্ট ইন দ্য সলিনয়েড। তাহলে এবার দেখো, তুমি যদি বিউ ডট এন আই ইকুয়াল টু বিউ ডট ল্যামডা বাই 2 বলো, বিউ ডট আই ইকুয়াল টু ওহো সরি, আমরা তো একটু আগেই দেখলাম ভাই, ল্যামডা কে, কে বাই 2 এন। দেখো এইটা কারেন্ট, দেখো এটা কারেন্ট, আনসারটা দেখো কে বাই 2 এন। বি পার্ট, বি পার্ট দেখো, বি পার্ট কি বলেছে, বি পার্ট বলেছে ইফ দ্য সলিনয়েড ইজ রোটেটেড to make its axis perpendicular to the metal sheet, what would be the magnitude of the magnetic field near the center? আরে বাবা, এ বলছে এই রকম করতে, তাহলে এইটার জন্য এই ডিরেকশনে হবে তোমার, সরি এইটার জন্য আর তোমার এই, এইবার দেখো, এইটার জন্য এই দিকে, এইটার জন্য ফিল্ড সেন্টারে, আর এইটার জন্য এই দিকে, এইটার জন্য দেখো, এইটার জন্য বি সলিনয়েড এসএল, আর এইটার জন্য বি শিট। তাহলে এদের যে রেজাল্ট্যান্ট সেটা এই ডিরেকশনে, এবং সেই রেজাল্ট্যান্ট ডি ডেটের ভ্যালু হয় রুট, দেখো রুট মিউ ডট কে বাই 2, মিউ ডট কে বাই 2 হোল স্কোয়ার প্লাস মিউ ডট এন আই হোল স্কোয়ার। দেখো এইবার দেখো, মিউ ডট বাইরে বার করে আনো, ভেতরে থাকে কে বাই 2 হোল স্কোয়ার প্লাস এন আই হোল স্কোয়ার।
এন আই মানেই হচ্ছে এই যে এন আই মানে হচ্ছে কে বাই টু, মানে কে বাই টু হোল স্কোয়ার। তো বেসিক্যালি এইটা আসছে মিউ নট কে বাই রুট টু ডেড বি। এই তোমরা কি একটু একটু বুঝতে পারছো? হ্যালো, এই বুঝতে পারছো? ওয়েল, এবার আমার লাস্ট প্রবলেম। কি বলেছে দেখো, a capacitor of capacitance 100 microfarad is connected to a battery of 20 volt for a long time and then disconnected from it. It is now connected across a long solenoid having a 400 turns per meter. It is found that the potential difference across the capacitor drops to 90 degree, 90% of its maximum value in 2 seconds. Estimate the average magnetic field produced at the center of the solenoid during the period. আচ্ছা, তোমরা আমাকে বলো তো এই প্রবলেমটা আমরা কি করে সলভ করব? এটাতে কি ক্যালকুলাস লাগতে পারে? কি মনে হচ্ছে? 90%, 90%, কি বলেছে দেখো তো, a capacitor of capacitance C equal to 100 microfarad is connected to a battery of 20 volt for a long time and then disconnected from it. আচ্ছা, it is now connected across a long solenoid. তার মানে এইটা এরপরে একটা সলিনয়েডের অ্যাক্রসে লাগানো হবে। It is found that the potential difference across the capacitor drops. আচ্ছা, আচ্ছা দেখো, অনেকক্ষণ ধরে এর মধ্যে যদি কানেক্টেড থাকে তার মানে প্রথমে টি ইকুয়াল টু জিরোতে এর মধ্যে 20 ভোল্ট ছিল, তারপরে এইটার সাথে কানেক্ট করে দেওয়ার পর 2 সেকেন্ডসে এই 20 ভোল্টটা 18 ভোল্ট হয়ে ভোল্টে এসছে। ঠিক, তাহলে বেসিক্যালি কিউ সি
কিউ ইকুয়াল টু সিভি। ইনিশিয়ালি এর মধ্যে চার্জ ছিল ওই 100 মাইক্রোফ্যারাড ইন্টু 10⁻⁻6 ইন্টু 20, আর ফাইনালি এটা ইনিশিয়াল চার্জ কিউআই, কিউএফ সিভি। হান্ড্রেড মাইক্রোফ্যারাড ইন্টু 10⁻⁻6 ইন্টু 18। দেখো, তার মানে কারেন্ট ফ্লো হবে কিউআই মাইনাস কিউএফ বাই 2। এইটা অ্যাভারেজ কারেন্ট ফ্লো হবে। দেখো, এটা 100 ইন্টু 10⁻⁻6 ইন্টু 2 ডিভাইডেড বাই 2। দেখো, এইবার বলেছে এস্টিমেট দ্য অ্যাভারেজ ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড অ্যাট দ্য সেন্টার অফ দ্য সলিনয়েড ডিউরিং দিস পিরিয়ড। আরে ভাই, এইটা তো আই অ্যাভারেজ, ঠিকই আছে, এইটা তো আই অ্যাভারেজ। আর আমি যদি বলি বি ইকুয়াল টু মিউ ডট এন আই, তাহলে 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু এন কত, 4000 ইন্টু 100 ইন্টু 10⁻⁻6 ইন্টু 2 কেটে দাও। দেখো তো ঠিক করেছি কিনা। 4 পাই ইন্টু 10⁻7 ঠিক আছে, ঠিকই আছে। এইটা করলে কত আসে, 16 পাই ইন্টু 1 2 3 4। ওহো, 4000 তো এটা, 4 4 16 পাই। এখানে 1 2 3 4 5। এই কোথায় ভুল করলাম গো, এটা কি ঠিক আছে? 100 মাইক্রোফ্যারাড 2 সেকেন্ডস 20 ভোল্ট টু 2 100 10⁻⁻4 10⁻⁻4, ঠিকই তো আছে। দাঁড়াও, আনসার দেখি তো। হ্যাঁ ঠিক আছে, 10⁻⁻8, 16 পাই ইন্টু 10⁻⁻8। এই দেখো তো ঠিক আছে না? এই দেখো, 1 হ্যাঁ 2 স্যার, এটাই 3 4 5, এখানে -1, 16 ইন্টু 10⁻⁻8 বি, একদম। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। ওকে, চলো তাহলে আমরা সব কটা প্রবলেমই আজকে করলাম, আজকে আমরা এই পর্যন্তই রাখবো। ওকে।